চাঁদপুর মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ, তবে পদ্মা ও মেঘনা নদীতে এখনো আশানুরূপ ইলিশ মিলছে না। নদী ও সড়ক পথে চাঁদপুর মাছঘাটে আগের চেয়ে বেশি পরিমাণে ইলিশ নিয়ে এসেছেন জেলেরা, ফলে দাম কমেছে 200 থেকে 300 টাকা। ব্যবসায়ীরা জানান, আগে দিনে 50 থেকে 60 মন ইলিশ আসত ঘাটে, এখন আসছে 400 থেকে 500 মন করে। ইলিশ বেশি ধরা পড়ায় দেশের অন্যতম বড় মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাট এখন সরগরম হয়ে উঠেছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, নদীতে এখনো কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না কেন, আর এ নিয়ে জেলেরা কি বলছেন? দাম নাগালের মধ্যে আসতে কত সময় লাগতে পারে? আপনি যেমনটি বলছিলেন, আসলে ইলিশের বিষয়টা হলো যে মৌসুমের প্রথম দিক দিয়ে চাঁদপুরে তেমন ইলিশ পাওয়া যায়নি। অর্থাৎ মৌসুমের প্রথম দিক দিয়ে চাঁদপুরের পদ্মা মেঘনাতে ইলিশ নেই, তারপর সাগরেও ইলিশ নেই। আর এখন ঠিক সেই কিছুদিন পরে, মানে মৌসুমের মাঝামাঝি সময়, এখন কিছুটা ইলিশ চাঁদপুর ঘাটে উঠলো, সরগম হয়েছে চাঁদপুরের সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র মাছঘাট বড় স্টেশন। কিন্তু আজকে আমি এখানে এসে দেখি গতকাল তো যে পরিমাণ মাছ এসেছে, আজকে কিন্তু তার চেয়ে কিছুটা কম এসেছে। অর্থাৎ আপ ডাউনের মধ্যে রয়েছে, অর্থাৎ উঠা নামার মধ্যে রয়েছে ইলিশ মাছের দাম। আর ইলিশ যে আমদানি হচ্ছে সেটা চাঁদপুরের ইলিশ একদম নেই বললেই চলে। যাও ইলিশ আসছে সেগুলি সব দক্ষিণাঞ্চলের ইলিশ। অর্থাৎ যে ইলিশগুলি আসছে সেই ইলিশগুলি আমি একটু দেখাতে চাচ্ছি যে এই ইলিশগুলো এখন দাম বিক্রি করছে হলো 2600 টাকা, যেটা কিছুদিন আগেও ছিল 3200 টাকা কেজি। অর্থাৎ কিছুটা 300-400 টাকার দাম কমেছে। এই ইলিশগুলির দাম 300-400 টাকা কমেছে। অর্থাৎ এই 300-400 টাকার দাম মানে 3000 টাকা থেকে 2800 টাকা থেকে এখন ইলিশের দাম হয়েছে 2500-2600 টাকা। অর্থাৎ এই পরিমাণ দাম। কিন্তু ক্রেতারা কথা বলছে যে ভিন্ন কথা, তারা বলছে যে দাম আরো কিছু কমতে হবে, আরো অনেক দাম কমতে, তারা তাও কেনার মানে ক্রেতাদের মানে কেনার বাইরে তারা কিনতে পারছে না। আর যেই কথা বলছিল যে জেলেরা এবং মৎস্য ব্যবসায়ীরা যে নদীতে যে সময় জাটকা নিধন থাকে সেই সময় কারেন্ট জাল এবং মশারি জাল দিয়ে যে পরিমাণ জাটকা নিধন করেছে, সেই কারণে নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না। এবং সাগরে তারা ট্রলার ফিশিং দিয়ে যেভাবে মাছ ধরছে, সেই জন্য কোনো মাছ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ জাটকা মাছগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, যার কারণে ইলিশ বড় হচ্ছে না। তো এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সর্বশেষ। মিতু। শরীফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।